আর সেই সময় মা পার্বতী ভোলানাথের সঙ্গে ভোলানাথের বাহনে করে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। হরে বল। তাহলে ভোলানাথের বাহন কে গো? ভোলানাথের বাহন কে? শিব পুজো করা হয় না? শিব পুজো করা হয়। বাবাদের থেকে মায়েরাকে শিব পুজো করবে, তাই না? এখন বাবারাও দেখি শিব পুজো খুব শিব ভক্ত হয়েছে। এখন দাদাদেরও দেখি, আমার মায়েদের থেকে দিদিদের থেকে আমার দাদারা কিন্তু ভোলানাথের ভক্ত এখন বেশি। হরি বল। তাই তো? তো শিবের বাহন কে? শিবের বাহন হলে বিশ্ববাহন, অর্থাৎ সাপ। এটা পাশেই মনে হয় শিব মন্দির কালী মন্দির। এই শিব ঠাকুরের বাহন হচ্ছে ষাঁড় বা বিষবাহন বলা। তো সেই ষাঁড়ের পিঠে চেপে মা পার্বতীকে নিয়ে ভোলানাথ সেই বনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর অন্য সময় মা পার্বতী শুনতে পেয়ে কে যেন বনের মধ্যে হাহাকার করে কাঁদছে। মা তো মায়ের হয়, তাই না? মা তো সন্তানের কান্না সহ্য করতে পারে না। তা যেই না এমন ভাবে কান্না শুনতে পেয়েছে, মা পার্বতী ভোলানাথকে বলছে, ও স্বামী শোনো শোনো, ভালো করে শোনো, ওই বনের মধ্যে কে যেন হাহাকার করে কাঁদছে। স্বামী তুমি একবার অপেক্ষা করো, আমি দেখে আসি আমার কোন ভক্ত এমন ভাবে হাহাকার করে কাঁদছে। তখন মা পার্বতী যেই না বনের মধ্যে প্রবেশ করলে কি দেখতে পেলেন বাবা? দেখতে পেলেন রামচন্দ্র হাহাকার করে সীতার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। তখন পার্বতী মনে মনে ভাবলেন, ভগবানের এই দুঃখের সময় আমি কি তাকে সাহায্য করবো না? ও মা দেখুন, মা পার্বতী কি ভাবছেন? মা পার্বতী ভাবছেন, ভগবানের এই দুঃখের সময় আমি কি ভগবানকে সাহায্য করতে পারবো? তাই মা পার্বতী কি করলেন? সীতা দেবীর রূপ ধারণ করে রামচন্দ্রের কাছে যাচ্ছে। ওমা সীতা দেবীর আরেক নাম কি? সীতা দেবীর আরেক নাম কি? জানকী।